আজকের আমি আপনাদের ঝাল কদম ফুল বা ডাম্পলিং বানিয়ে দেখাবো। আর এটা খেতেও খুব সুন্দর লাগে, দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর বাচ্চা থেকে বড় এটা খুব পছন্দ করে, তবে শীতকালে এটা হলে ভালো। তো আমি গরমের সময় তো কি হয়েছে, খুব একটা তো এটা অয়েল না, সেজন্য আমি বানিয়েছি। যেহেতু ভাপা জিনিস খেতেও ভালো লাগবে আর পুষ্টিকরও খুব আছে এটা। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি এরকম বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে আমার চিকেন আছে 300 গ্রাম। তো এই চিকেনটা আমি একটুখানি কিমা করে নেব। এই রকম মতো কিমাটা হবে, একদম মিহি না, মিক্সিতে না যেন হয়, মিক্সিতে হলে খুব বেশি মিহি হয়ে যায়। এবার আমি ওর মধ্যে দেব অল্প হাফ চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেব সয়া সস এখানে 1 চামচ মতো। আদা রসুন পেস্ট দেব আমি 1.5 চামচ মতো, একসঙ্গে আদা রসুন পেস্ট করেছি। আর কাঁচা লঙ্কা পেস্ট দেব আমি এখানে 1 চামচ, আপনারা ঝাল বুঝেই দিয়ে দেবেন। এরপরে পেঁয়াজ বাটা দেব 2 চামচ মতো, আমি হাত দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ মতো। আর লবণ দেব স্বাদ মতো। গোলমরিচ গুঁড়ো দেবো 1-1.5 চামচ মতো গোলমরিচ দেব, কারণ এতে একটু গোলমরিচটা পড়লে খেতে ভালো হবে। গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচ মতো, যেহেতু চিকেন না। আর সাদা তেল দেবো 1 চামচ মতো। তারপরে হাত দিয়ে ভালো করে এটা মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। এটা আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। আধ ঘন্টা রাখার পরে আবার আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি ওটা একটুখানি আবারও মিশিয়ে নেব। এরপরে আমি ওর মধ্যে অ্যাড করব, দেখেই বুঝতেই পারলেন, অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে চপ করে নিয়েছি, একদম দেখেই বুঝতে পারছেন একদম ফাইন কুচি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল বুঝেই আপনারা বললাম দিয়ে দেবেন। ধনেপাতা কুচি দেবো 1 মুঠো মতো। আর কর্নফ্লাওয়ার দেবো এখানে। কর্নফ্লাওয়ারটা এখানে দেবো গ্রাইন্ডিংয়ের কাজে লাগানোর জন্য, যাতে মোটামুটি এগুলো আমি বলের শেপে গড়তে পারি। এটা যেহেতু এখনও, এরপরে আমি 2 চামচ প্রথম দিলাম, তো তারপর মেখে দেখলাম মোটামুটি আরও একটু লাগবে, তো আরও 2 চামচ আমি দিয়ে দেব। তারপরে আবারও মেখে নেব ভালো করে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। এবার আমি বাসমতি চাল নেব এখানে। বাসমতি চাল আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এটা আমি জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এটা কিন্তু আমি কি করব, জল ঝরিয়ে একটুখানি জলটা সোপ করে বা শুকিয়ে একটু কোনো কাপড় দিয়ে একটুখানি জলটা মুছে নেব। তারপরে একটা প্লেটে আমি এটা নিয়ে নেব। এরপরে আমি যে প্লেটে আমি এগুলো রাখবো সেই প্লেটটা একটু তেল ঘষে নেব আর তেল লাগিয়ে নেব। এতে আমি ওগুলো বানিয়ে রাখবো। আর তারপর হাতেও একটুখানি সাদা তেল লাগিয়ে নেব। তারপরে ওই বাটির মধ্যে থেকে কিছুটা করে চিকেন নেব, নিয়ে আমি এরকম বল বল করে আমি বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার এগুলো আমি ওই যে চাল, বাসমতি চাল আমি ধুয়ে ভিজিয়ে একটুখানি জল ঝরিয়ে ঠিকঠাক করে রেখেছি, ওতে আমি একটু কোট করে নেব। দেখেই বুঝতে পারছি এই চালটা, তো এতে আমি কোট করে নেব। তারপরে এইভাবে কিন্তু আমি সবগুলো কোট করে নেব। এইভাবে হালকা হাতে একটু কোট করে নিতে হবে। একটা হয়ে গেছে, তো এবার রকমভাবে আমি সবগুলো কিন্তু কোট করে নেব। তো কোট করে নেওয়া হয়ে গেছে, আমি 4-5টা কোট করেছি, আবার বাকিগুলো করে নেব। তো আমি যে কটা হয়েছে এ কটা আমি আগে ভাপাতে দিয়ে দেব। তার জন্য পাত্রে জল আর লবণ দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার একটা ছিদ্র পাত্রে একটুখানি তেল লাগিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। আমি 4টেই দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে আমি এখানে 15-16 মিনিট মতো ভাপিয়ে নেব। মাছ পাতা একবার খুলবো। আমি এখানে 12 মিনিট পরে একবার খুলেছি। তো দেখুন মোটামুটি একটু বাকি আছে। 10 মিনিট 12 মিনিট পরে খুলেছি, আরও 5 মিনিট মতো রাখবো। দেখুন এবার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আর এই একইভাবে আবার একইভাবে আবারও বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আবার দেখাচ্ছি।
দেখুন প্লেটে আমি এবার সার্ভ করে দিচ্ছি। প্লেটে এগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা দেখতে সুন্দর লাগার জন্য বা গার্নিশিং ভালো করে করার জন্য আমি একটুখানি টমেটো কেচাপ নিচ্ছি। যেহেতু এটা তো খেতে গেলে টমেটো কেচাপ লাগবে, তো উপরে আমি এটা দিয়ে দেবো। তো আমি কি করছি, স্মাইল চিহ্ন এঁকে আমি এটা সাজিয়ে দিচ্ছি। এতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই মনে হবে দেখেই খেতে ইচ্ছে করবে। আর এটা কিন্তু খুব একটা খারাপ মানে জলখাবার বলো বা স্ন্যাক্স বলো, বিকেলের খাবার হিসেবে তো এটা খুব ভালোই একটা রেসিপি। খেতেও দুর্দান্ত, সবাই খুব খুশি করে খাবে। এটা ইউনিক টাইপের, বা ইউনিক বলবো না এই সময়, মানে একটু অন্যরকম মুড চেঞ্জ করার মতনই রেসিপি। সব সময় একঘেয়েমি না খেয়ে একটু গরম তো কী হয়েছে, এই রকম যদি এই ভাপানো ঝাল কদম ফুল বা ডাম্পলিং বানিয়ে খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। আর সব সময় যে এটা শীতকালে খেতে হবে এটা কিন্তু না, যখন খুশি এটাও খাওয়া যেতে পারে। তো আমার এই রেসিপিটা আপনারা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।